নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, বিশেষ করে আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাসটি আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি সাকসেস সাফল্যতা এনে দেবে, তার পাশাপাশি কোন কোন সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা ভীষণ সৎ এবং ন্যায়ের পথেই আপনারা থাকতে পছন্দ করে থাকেন এবং আপনারা ভীষণ ডেডিকেটেড, সৎ। আপনারা দেখুন, এই সময় সততার মধ্যে থেকেও আপনাদের কিছু অসততার একটা মিথ্যা অপবাদ বদনামের ভাগীদার আপনাদের হতে হচ্ছে। পারিবারিক জীবনে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফিল করছেন, ফেস করছেন। পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, মতানৈক্য, এই ধরনের কিছু সমস্যা আপনারা ফেস করে চলছেন। আপনাদের মানসিক একটা স্ট্রেস, হতাশা, ডিপ্রেশন, মনের মধ্যে কোনো শান্তি আপনারা পাচ্ছেন না। আপনাদের মেন্টাল হেলথ বলুন, আপনাদের ফিজিক্যাল হেলথ বলুন, দুটোই যেন ডাইভার্ট হয়ে গেছে। আপনারা মনের মধ্যে কোনো একটা রিল্যাক্সেশন, একটা প্রশান্তি আপনারা পাচ্ছেন না। আপনারা তো চান একটু পরমানন্দে থাকবার, কিন্তু দেখুন, শত প্রচেষ্টা আপনারা প্রয়াস করছেন, কিন্তু দেখুন সেই মনের মধ্যে সেই শান্তিটা আপনারা পাচ্ছেন না। আপনাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, লাভ রিলেশনের জায়গাটি আপনারা ভীষণ একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেছেন, বিশেষ করে দাম্পত্য জীবন এবং লাভ রিলেশন। তার পাশাপাশি আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, চারপাশে কিছু গুপ্ত শত্রু, আপনাদের এই সমস্যার বেড়াজাল থেকে আপনারা বেরোতেই পারছেন না, এটুকু আমি বলতে পারি। তো দেখুন, আমি একটা অতীব বাস্তব কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনাদের হৃদয় মন পবিত্র, আপনাদের মধ্যে কোনো প্যাচ নেই, সরলতা আপনাদের মধ্যে একটু আবেগ, ইমোশন একটু আছে ঠিকই, কিন্তু দেখুন, আপনারা ভীষণ সামাজিক মানুষের, সর্বদাই আপনারা হেল্প করে থাকেন, তাদের পাশে গিয়ে দাঁড়ান, সর্বতোভাবে তাদেরকে সাহায্য করে থাকেন। কিন্তু দেখুন তো, আজ আপনারা তো অনেক কঠিন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছেন। যে মানুষগুলোকে আপনারা সাহায্য করেছিলেন, হেল্প করেছিলেন, সেই মানুষগুলোকে দেখুন তো আপনাদের চারপাশে আছে কি না? কেউ নেই। এবং আপনারা ভীষণ আত্মত্যাগ করতে পারেন এবং ভীষণ আত্মত্যাগী। আপনারা দেখুন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী বা লাইফ পার্টনার, আপনারা কিন্তু কর্তব্যটাই করতে চান। আপনাদের কর্তব্যের পেছনে কোনো ইন্টেনশন থাকে না, কিন্তু আপনারা কি চান বলুন তো? একটু ভালোবাসা আর একটু সম্মান। কিন্তু দেখুন, আপনারা সেই সম্মান, আপনাদের সেই গুরুত্ব, আপনাদের সেই অ্যাবিলিটি কিছুই থাকছে না। আপনাদের সেই গ্রহণযোগ্যতা দেখুন, পরিবারের কাছে বলুন, লাইফ পার্টনারের কাছে বলুন, বা নিজের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, দেখুন, সকলের কাছেই যেন আপনারা একটু গুরুত্বহীন হয়ে পড়েছেন, ঠিক আছে? এবং আপনারা জীবনে এত আত্মত্যাগ করলেন যাদের জন্য, নিজের জীবনের স্বার্থের কথা কখনোই ভাবলেন না, নিজের জীবনকে নিয়ে অতটা ভাবলেন না, কিন্তু আপনারা যে মানুষটিকে ভালোবাসতেন, যাকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, তার জন্য তো এতই আত্মত্যাগ করলেন। সেই মানুষটি কি আপনাদের জীবনে আছে? নেই। আর থাকলেও হয়তো তার কাছ থেকে এখন আপনারা অবহেলিত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, মিসগাইড হচ্ছেন।
পদে পদে আপনাদেরকে মানে কি বলবো, মানে অপমান, অবহেলা, তাচ্ছিল্য এবং ডোমিনেট, এই ধরনের কিছু সমস্যা তো আপনারা ফেস করছেন, 100% করছেন। তো আপনারা ভাবুন তো, যে মানুষটির জন্য এত কিছু করলেন, সেই মানুষটি আজ আপনার বা আপনাদের আবেগ, ইমোশান, আপনার মনের অনুভূতি, আপনাদের মনের কষ্ট, আপনার লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী কেউ বুঝবার চেষ্টা করছে? করছে না। এতটাই যন্ত্রণার মধ্যে আছেন। এবং এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো আপনাদেরকে, আপনারা তো মানুষকে কখনো ঠকান না, কিন্তু বলুন তো, আপনারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কার কাছ থেকে ঠকেননি বলুন তো? আপনাদের ইল্ডার সিবলিংস বলুন, বা নিজের পরিবারের নিকটস্থ কাছের মানুষ বলুন, বা নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বলুন তো, কারুর না কারুর কাছ থেকে আপনারা ঠকে গেছেন, প্রতারিত হয়েছেন। আপনাদের জীবন নিয়ে, আপনাদের মন নিয়ে, আপনাদের আবেগ নিয়ে, আপনাদের ইমোশান নিয়ে, আপনাদের মনের সরলতার সুযোগ নিয়ে দিনের পর দিন ঠকিয়ে গেছে। আর আপনারা দিনের পর দিন অবহেলিত হয়েছেন। আপনাদের গুরুত্ব তাদের কাছে কিছুই না, তাই না? এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে কেউ কেউ আছেন, ফেস করছেন। কেউ কেউ হয়তো সংসার থেকে বেরিয়ে গেছেন। হয়তো যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের এই সময়টি, এই আগস্ট মাসটি কিন্তু আপনাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি অনেকেই ফেস করছেন। আপনারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যারা দাম্পত্য জীবনে আছেন, দেখুন আপনাদের অনেকের ক্ষেত্রেই স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। কেউ কেউ হয়তো নিঃসঙ্গ, একাকিত্ব একটা লাইফ লিড করছেন। হয়তো একটা ছাদের নিচেই আছেন, কিন্তু দুটো হৃদয়, দুটো মন, দুই দিকেই ডাইভার্ট হয়ে গেছে। হয়তো স্বামী বা স্ত্রী একে অপরের কাছে থাকছেন না, বা হয়তো কারুর ক্ষেত্রে একটা ডিভোর্সের পর্যায়ে চলে গেছেন, বা ডিভোর্সের কেস চলছে কারুর ক্ষেত্রে। এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। তবে আগস্ট মাসে এই টক্সিক পরিবেশ পরিস্থিতিটা কিন্তু কম বেশি ফেস করতে হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। লাভ রিলেশনের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, লাভ রিলেশনের জায়গাটিতেও কিন্তু টক্সিক পরিবেশ পরিস্থিতি, কেউ কঠিন পরিস্থিতির মধ্যে ফেসে গেছেন। হয়তো দেখা যাচ্ছে যে আপনাদেরকে ছলে বলে কৌশলে এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে, হয়তো কেউ এই সময় আপনাদের মন, আবেগ, ইমোশানকে নিয়ে এখন ব্ল্যাকমেল করছে। আপনারা সেই মান সম্মানের দিকে তাকিয়ে হয়তো এই সময় একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। কেউ সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেটি হয়তো কেউ ডিসাইড করে উঠতে পারছেন না। একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা নিতে পারছেন না। এই রকমের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। আপনাদের দেখবেন এই সময় ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু স্থাবর ভূসম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে হয়তো দেখবেন কারুর ক্ষেত্রে ইল্ডার সিবলিংস হতে পারে, বা দেখবেন পৈতৃক সম্পত্তি হতে পারে, হয়তো ভাই বোন, দাদা, হয়তো দেখবেন আপনার যেটা লিগাল, যেটি আপনার প্রাপ্য, সেখান থেকে হয়তো বঞ্চিত করে দেবার একটা আপ্রাণ চেষ্টা তারা করছে। একটা গুপ্ত ষড়যন্ত্রের শিকার আপনারা অনেকেই হয়েছেন। আপনাদের আর্থিক জায়গাটি সেরকম একটা স্টেবল নেই, কর্মের জায়গাটিতে সেরকম কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। আপনারা দেখবেন পরিবারের থেকে অনেকটাই ডিটাচ হয়ে গেছেন, আপনারা একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছেন, নিজেদের মধ্যে গুটিয়ে গেছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের মধ্যে অনেস্টি আছে, আপনাদের ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি, প্রেম, ভালোবাসা আছে। আর দেখুন আপনারা যারা
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, ঈশ্বরের একটা দৈব শক্তি আপনাদের ওপরে আছে। তো যে টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, এই পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে এই সমস্যাগুলো আপনারা কম বেশি ফেস করছেন। আপনাদের হেলথের জায়গা খুব একটা ভালো নেই, মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা কম বেশি ভুগছেন। মানে কি আর বলবো, হয়তো কেউ কেউ নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করেও এখন যেন সেই দাম্পত্য জীবনে যেন একটা সেই ফায়ার, ঠিক আছে, একটা মানে সেই দাম্পত্য জীবন তো একটা ভালোবাসার সম্পর্কের জায়গা, আবেগ ইমোশনের জায়গা, বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা, হয়তো সেই জায়গাগুলো একদম ধসে গেছে। তো এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন, তবে একটু ওয়েট করুন। দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, হয়তো এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। বেরিয়ে এসে একটা নিজেদের জীবনটাকে আবার নতুন করে সাজাতে পারবেন। আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে হয়তো সেখান থেকে আপনাদের সহজে মানে বেরিয়ে আসাটা একটু দায়ভার হয়ে পড়বে। তবে আমি এটাও আপনাদেরকে বলতে পারি বা বলতে চাই, আপনাদের মধ্যে অনেস্টি আছে, পিওরিটি আছে, আর আপনাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটিটা আছে। আপনারা সেই যদি খাদের কিনারাতে পড়েও যান, সেই খাদের কিনারা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি এই কথাটি কেন বললাম, আপনারা কেউ কেউ হয়তো একটু মানিয়ে নেবার চেষ্টা করছেন যে হয়তো যদি ভালো হয়ে যায়, যদি ভালো হয়ে যায় সংসারটা ভেঙে যাবে, আর একটু দেখি না। এই কারণেই বললাম যে আপনারা যদি এইভাবে একটু দেখতে দেখতে খাদের কিনারায় গিয়ে যদি পড়ে যান, তখন আপনারা একটা ফাইনাল ডিসিশানটা নিতে পারবেন, এটুকু আমি বলতে পারি। আর এটাও বলতে পারি, সেই পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কারুর ক্ষেত্রে হয়তো এই টক্সিক পরিবেশ পরিস্থিতিটা মিটে যাবে, এখান থেকে একটা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে, আর কারুর ক্ষেত্রে কিন্তু হবে না। এটা আমি নেগেটিভ বললাম। আর আপনাদের এই সময় হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আপনাদের মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটু খুব একটা ভালো যাবে না। আপনাদের এই সময় দেখবেন পেটের সমস্যা, অনিদ্রাজনিত সমস্যা, এইগুলো আপনাদের ফেস করতে হবে। জয়েন্ট পেন, নিউরো সংক্রান্ত, বক্ষ শ্লেষ্মাজনিত এই ধরনের কোল্ড অফ কাফ, হ্যাঁ, বা স্কিন ইনফেকশান জনিত এই ধরনের কিছু সমস্যা আপনারা কিন্তু ফেস করবেন। তবে দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে টক্সিক পরিবেশ পরিস্থিতি কেন হয়, এদের হৃদয় মন, আপনাদের হৃদয় মনটা ভীষণ কোমল, ভীষণ নরম, ঠিক আছে। আপনাদের মানে অনেস্টি থেকে, আপনাদের সততা থেকে আপনারা কিন্তু বেরোতে চান না, এবং আপনাদের প্রতিবাদী একটা মেন্টালিটি আছে, কারণ আপনারা আনলিগাল কোনো কিছু মেনে নিতে পারেন না। আর আপনাদের লাইফ পার্টনারদের মধ্যে কি আছে বলুন তো, ইগো আছে, রাগ আছে, ইগনোর করবার একটা মেন্টালিটি, পরচর্চা, পরনিন্দা, আর দেখবেন ক্ষণে ক্ষণে হিমোলেট করবার একটা ইচ্ছা, তাচ্ছিল্য, এইটা। আর স্বামী বা স্ত্রীর মধ্যে দেখবেন আপনাদের লাইফ পার্টনাররা ডিফারেন্সটা খুঁজে বের করতে চায়, এবং আপনাদের সাকসেস, সফলতা তাদের কাছে অনেক সময় ইগোর লড়াই হয়ে দাঁড়িয়ে যায়, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, মানুষের জীবনে সমস্যা আসবে, সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়েও আসতে পারবেন। তবে এই আগস্ট মাসটা কিন্তু আপনাদের লাভ রিলেশন, দাম্পত্য জীবন, পারিবারিক সাংসারিক জীবন, হেলথ শরীর স্বাস্থ্য এই সেগমেন্টগুলোতে একটু সমস্যা বাধা বিপত্তি থাকবে। তবে আগস্ট মাসে আপনাদের কিছু প্রবাবিলিটি সাকসেস, সফলতায় আসবে। আপনাদের বিশেষ করে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটাও ভালো হবে। তবে আপনারা যারা এই সময় গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে আছেন,
আপনাদের কিন্তু ক্যাম্পাসিংয়ে এবার একটা কর্মের একটা শুভযোগ তৈরি হবে। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা জেনারেল যারা চাকরি বাকরি চেষ্টা করছেন গভর্নমেন্ট সেক্টরে, আপনাদের কিন্তু এই সময় একটা কর্মের জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনারা আপ্রাণ চেষ্টা করুন। যারা গভর্নমেন্ট জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকেই যাবে, যোগাযোগ কমিউনিকেশনটা বৃদ্ধি পাবে। আর যাদের সোর্স অফ ইনকামটা একদমই তলান্নিতে চলে গেছে, একদমই ডিটোরিয়েট হয়ে গেছে, আপনারা যারা কেউ কেউ আর্থিক অনটন ধার দেনার মধ্যে বা ঋণগ্রস্ত হয়ে গেছেন, মাথার উপরে একটা ঋণের বোঝা, আপনাদের এই আগস্ট মাসটাও কিছুটা এই সমস্যা বাধা বিপত্তি ফেস করতে হবে। তবু আমি বলতে পারি যে সমস্যা বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিছুটা আলো আপনারা দেখতে পাবেন। দেবগুরু বৃহস্পতি বুধ, ঠিক আছে, এবং রবি, এই তিনটি প্ল্যানেট আপনাদেরকে অনেকটাই সাপোর্ট দেবে। কর্মের জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। আর আপনারা এই সময় দেখবেন কিছুটা হলেও ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। দেখবেন আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে, ভালো মানুষের সান্নিধ্য লাভ আপনারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। সহযোগিতা, সাপোর্ট। আপনারা এই সময় কেউ কেউ স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, যারা হয়তো কেনবার জন্য একটা চিন্তা ভাবনা করেছিলেন, হয়তো বা যে কোনো কারণের জন্য আপনারা কিনতে পারছিলেন না, তবে আপনাদের এই সময় ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, আপনারা কিন্তু সেইটি ক্রয় করতে পারবেন এবং নতুন গৃহে কেউ কেউ প্রবেশ করবেন এই আগস্ট মাসে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেবে। আপনাদের দেখবেন এই সময় অপবাদ, অপযশ, বদনামের শিকার আপনাদের কারুর ক্ষেত্রে হতে হবে, এবং নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তার উন্মেষ ঘটবে আপনাদের মধ্যে। তবে আপনারা দেখবেন এই সময় ভালো আধ্যাত্মিক গুরু, ধর্মগুরুর সহচর্যে আপনারা যেতে পারবেন। আর আপনাদের মনের মধ্যে যাদের একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি তৈরি হয়েছে, মনের মধ্যে সেরকম কোনো শান্তি, প্রশান্তি আপনারা আনতে পারছেন না, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, সুইং মুডে চলে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে একটু রিজিড, অবস্টিনেট হয়ে পড়ছেন, আপনাদের দেখবেন এই সময় আপনাদের উপদেশ, আপনাদের চিন্তাভাবনা, নিজের নিকটস্থ পরিবারের মানুষ, লাইফ পার্টনার, আপনাদের উপদেশ, আপনাদের পরামর্শ তাদের কাছে কিছুটা হলেও সাফোকেশন মনে হচ্ছে। এই ধরনের একটা সমস্যার মধ্যে আপনারা আছেন। আপনাদের কর্মের জায়গা, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি এই আগস্ট মাসে আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। তবে আপনারা এই সময় বিজনেস পারপাসে ইনভেস্টমেন্ট করবেন ভাবনা চিন্তা করে। আর আপনারা এই সময় যারা যে কোনো খাতে ইনভেস্টমেন্ট করুন না কেন, একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় একটু ছোটোখাটো কিছু ধরুন হালকা সার্জারি, অপারেশনের যোগও কারুর তৈরি হতে পারে, হয়তো মাতা পিতার, ঠিক আছে। তো আপনারা একদম টেনশন করবেন না। যদি অপারেশন হয়েও থাকে, সেটি সাকসেসফুল হবে, আপনারা ভেঙে পড়বেন না। তবে আপনারা যে সমস্যার মধ্যে আছেন, এই সমস্যার মধ্যে থেকেও আপনারা দেখবেন কিছু পেন্ডিং পড়ে থাকা অসমাপ্ত কাজ, তার কিছু সলিউশন বা সমাধান সূত্র মিলবে। আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, বা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, হ্যাঁ, বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, হ্যাঁ, ফিনান্সিয়াল যে কাজগুলো আপনারা করে থাকেন, বা এডুকেশান সেক্টরের মধ্যে যারা আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। আমি দেখুন কেন বলছি কিছুটা স্টেবল হবে, এর মধ্যে তো একটা যুক্তি অবশ্যই আছে। তার কারণ আপনাদের এখন শনির 7.5 সেকেন্ড ফেজ। এই সেকেন্ড ফেজটা কিন্তু মানে মানুষ অতীতে যে ভুলগুলো করে থাকে, সেই ভুলের খেসারত এখন নিতে হয় সেকেন্ড ফেজে। আপনারা ভেবে দেখুন, আপনারা যে
ভুলগুলো এখন বুঝতে পারছেন। আগে যে কর্মগুলো করেছিলেন সেটি হয়তো আপনাদের কর্ম, আপনাদের রিলেশন, এখন বুঝতে পারছেন যে সেগুলো হয়তো ভুল করেছিলাম। আর একটু ভাবনা চিন্তা প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা নিয়ে এগোলে হয়তো ভালো হতো। সেই ভুলের খেসারত, তার পানিশমেন্ট এই সেকেন্ড ফেজে আপনাদের নিতে হচ্ছে। তো আপনারা ভেঙে পড়বেন না। সমস্যা আসে আমাদের জীবনে, আবার জীবন থেকে সমস্যা চলেও যায়। আমাদের লাইফে সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছু স্টেবল নয়। তো আপনারা একটু ধৈর্য ধরুন, ঠিক আছে? আপনাদের আর্থিক জায়গাটি, আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় কিছুটা ডেভেলপ করবে। ভাগ্যের কিছুটা সাপোর্ট আপনারা পাবেন। কিছুটা কেন বলছি, কারণ এখন 7.5ই চলছে। সেই কারণেই আপনাদের প্রত্যেকটা কর্মে দেখবেন কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে, এবং আপনারা কোনো কিছুই সহজে পাবেন না। মানে প্রচুর পরিশ্রম মেহনত করে আপনাদের অর্জন করতে হবে। আর প্রত্যেকটা কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে। সেই বাধা বিপত্তিকে ওভারকাম করে আপনাদের এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এখন একটা টোটকা দেব। আপনাদের যাদের রাতে ভালো ঘুম হচ্ছে না, আপনারা কি করবেন, বালিশের নিচে একটা পাতিলেবু রেখে ঘুমাবেন। পাতিলেবুটাকে 7 দিন ব্যবহার করবেন, তারপর ওই লেবুটাকে চেঞ্জ করে আবার একটা নতুন লেবু আবার 7 দিন বালিশের নিচে রেখে ঘুমাবেন। আপনারা এটা করুন, দেখবেন আপনাদের ঘুমের সমস্যা কিছুটা হলেও রিলিফ হবে। এটি তো টোটকা, হয়তো 5% থেকে 10% হবে। তো আপনারা একটু করে দেখুন, যদি ভালো থাকেন তাহলে অতীব ভালো। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।